আপনার খাবারকে আপনি কখনোই অবহেলা করবেন না। প্রাণ ভরে খান, প্রাণ ভরে পান করুন। আপনার খাবার শুধু খাবার নয়, এটা আপনার বেঁচে থাকার উপাদান, এটা আপনার আনন্দের উপাদান। কোনো ফিলোসোফার বলেন, ফুড ইজ মেডিসিন, ফুড ইজ লাভ। আমরা সাধারণত খাবারটাকে অবহেলা করি। সাধারণত সকালবেলা খাবার সময়, ব্রেকফাস্ট খাওয়ার সময় বাইরে যাওয়ার জন্য তাড়াহুড়া করে কোনো রকমে খেয়ে বের হয়ে যাই। আবার এই দুপুরবেলায় সাধারণত অফিসে আমরা খাই বা ক্যাফেতে খাই। সবার সঙ্গে খাওয়ার সময় আমরা আমাদের বন্ধুদের সঙ্গে বা আমাদের কলিগদের সঙ্গে আলাপ করে করে খাই, মনোযোগ দেই না। আবার এই রাতের বেলায় যখন আসি, ডিনার করি, সেই খাবারটা আমরা খেতে খেতে টেলিভিশন দেখি। এখন তো মোবাইল ফোনের দিকে খুব মনোযোগ, ব্রাউজিং করতে করতে আমরা খাই। ফলশ্রুতিতে আমরা খাবারে মনোযোগ দেই না। ফলত আমাদের শারীরিক, মানসিক এবং আত্মিক বিকাশ ঘটে না। আমরা যদি খাবারটা মাইন্ডফুলের সাথে খাই, মানে খাবারের সময় শুধু খাবারটাই খাই, পান করার সময় যদি টোটালি প্রেজেন্ট মোমেন্টে থেকে পান করি, তাহলে কিন্তু আরেক ধরনের স্বাদ পাওয়া যায়। আমরা যখন মনোযোগের সাথে খাই, তখন যদি আমরা এটা কল্পনা করি যে এই খাবারগুলো, এই ভেজিটেবলই বলেন বা প্রাণীজ প্রোটিনই বলেন বা যে কোনো জিনিসই বলেন, সেগুলো কিন্তু একসময় প্রাণ ছিল, তাই না? তারা কিন্তু তাদের প্রাণগুলো আমাদের প্রাণকে বাঁচিয়ে রাখার জন্য বিসর্জন দিয়েছে। এটা অনেকেই মনে করেন যে এটা একটা স্বাভাবিক বিষয়। আসলে স্বাভাবিক বিষয় না, বিষয়টা কিন্তু একটা পবিত্র প্রসেস, একটা ভালোবাসার প্রসেস। সেই প্রসেসটা যদি ওর উপলব্ধি করেন, তাহলে কিন্তু আপনার মোটিভেশন, আপনার ভালোবাসা, আপনার জীবন ধারণ ভালোবাসা কেন্দ্রিক হয়ে যাবে, থ্যাঙ্কসফুল হয়ে যাবে। আপনি যদি চিন্তা করেন যে এই সবজিটা কে উৎপাদন করেছে, কিভাবে আমার এই টেবিল পর্যন্ত আসলো, এই মাছটা কে ধরেছে আমার টেবিল পর্যন্ত আসলো, এই মাংসটা বা এই খাবারটা কে কত দরদ দিয়ে লালন পালন করে বড় করে আমার এই পর্যন্ত নিয়ে এসেছে। অনেক সময় আরো করুণ ঘটনা হয়, দেখবেন যে যে মানুষটা এই সবজিটা বা এই ফলটা বা এই খাবারটা উৎপাদন করছে, হয়তো দারিদ্রতার কারণে সে কিছু টাকার জন্য বিক্রি করে দিছে, সে না খেয়ে আপনাকে এই জিনিসটা দিয়ে দিয়েছে। যখন এই জিনিসটা বুঝতে পারবেন, তখন কিন্তু আপনার হৃদয়ের ভালোবাসার, হৃদয়ের গভীরতা, আপনার আন্ডারস্ট্যান্ডিং অবজেক্টিভলি অন্যের দৃষ্টিকোণ থেকে, ভালোবাসার দৃষ্টিকোণ থেকে বুঝতে পারবেন। ফলত আপনার জীবন অনেক অনেক বেশি গভীরতাময়, ভালোবাসাময়, সুখময়, সবুর, ধন্যবাদ কেন্দ্রিক হয়ে যাবে। অন্যরা যদি আপনাকে সহযোগিতা না করতো, তাহলে কিন্তু আপনি বেঁচে থাকতে পারতেন না। আমার সবচাইতে বিষয়টা করুণ লাগে যে গ্রামের একটা কৃষক সুন্দর একটা পেঁপে মনে করেন উৎপাদন করেছে, সুন্দর করে তার পশুটাকে লালন পালন করেছে, সে না খেয়ে কয়েকটা টাকার জন্য বিক্রি করে দিয়েছে। সেটা কি আমরা এই শহরের মানুষরা, শিক্ষিত মানুষরা বা বেঁচে থাকছি, অথচ আমরা একটু তাদেরকে তো দেওয়া তো পরে আলাপ, আমরা কিন্তু ধন্যবাদটা পর্যন্ত দিতে চাই না। ফলত আমাদের জীবন হয়ে যায় ভালোবাসাহীন। আমরা তখন খুবই কষ্টে জীবনযাপন করি। এবং আমার অনুরোধ রইল, যখন খাবেন মনোযোগ দিয়ে খাবেন, পুরো হৃদয় দিয়ে খাবেন এবং বর্তমানে থেকে খাবেন, মাইন্ডফুলনেসের সাথে খাবেন। দেখবেন আপনার জীবন আরো আরো অনেক বেশি সুখী সুন্দর হয়ে যাচ্ছে।